আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি আলু দিয়ে মুচমুচে মজাদার একটি রেসিপি। সকাল বা বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে রমজানের ইফতারিতে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। উপরটা হয়েছে মুচমুচে, ভিতরটা নরম। এটা খেতে এত মজা, এত সুস্বাদু হয়েছে। দেখুন, এটা ফুলে একদম টইটম্বুর আর দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয়। আপনারা একবার হলেও এই রেসিপিটি বাসায় তৈরি করবেন। দেখে নিন প্রস্তুত প্রণালী। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। আমি যতটুকু ময়দা নিয়েছি ওই পরিমাণই নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে এটা মুচমুচে হবে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়ে এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিব ময়দাটার সাথে। আর এই তো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিব পানি। আমি এখানে সাদা নরমাল পানি নিয়েছি। পানিটা আমি ঢেলে দিব না, এভাবে হাতে নিয়ে এভাবে একটু ছিটিয়ে ছিটিয়ে দিব। আর এই তো দেখুন, এভাবে আমি ছিটিয়ে দিয়ে ময়দাটার সাথে পানিটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে হাত দিয়ে এভাবে একটু ঘষে ঘষে নিচ্ছি, যাতে এই ময়দাটাতে একটু দানাদার ভাব হয়। আর এই তো মিশে নেওয়া হয়ে গেছে। এখন আমি ময়দাটাকে একটু চেলে নিব এই দানাটা আলাদা করার জন্য। আর এখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটি বাটি। বাটিতে আমি একটা চালনি নিয়ে আমি এগুলাকে চেলে নিব। এই ময়দাটার ভিতরে যে দানাটা পড়েছে সেটা আমি আলাদা করে নিব। আর এই তো দেখুন, আমি চেলে নিয়েছি। এভাবে পুরো ময়দাটাকে আমি চেলে নিব। আর এই তো চেলে নেওয়া হয়ে গেছে। দেখুন, অনেকগুলোই দানাদার হয়েছে। এখন আমি এগুলাকে, যে মিশ্রণটা নিচে রয়ে গেছে ময়দাটা, সেটাকে আমি একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিব। আর এই তো এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে নিব। আর এই তো ব্যাটারটা একদম রেডি। ব্যাটারটা আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা এরকম হবে, দেখুন। ব্যাটারটা রেডি করে এখন আমি একটি সাইডে রেখে দিব। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য আলু। আমি এখানে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। আপনারা যে যে পরিমাণ তৈরি করবেন আলুটা ওই পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আলুগুলোকে একটু আমি কাঁটা চামচ দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি। আর এই তো আলুগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই আলুগুলো দিয়ে অন্য আরেকটি বাটিতে আমি আলুগুলো নিয়ে নিচ্ছি। আলুগুলো পুরোভাবে ফিনিশিং করে নিচ্ছি, যাতে এটাতে কোনো দানাদার ভাব না থাকে। আর এই তো এখন আমি আলুগুলো একটি বাটিতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা। মশলাটা দিয়ে এখন আমি এটাতে দিয়ে দিব চালের গুঁড়ো। আমি এখানে অনেকটাই চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, প্রায় 4 টেবিল চামচের মতো চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়োটা দিয়ে এখন আমি আলুটার সাথে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে একটু সবগুলো উপকরণ একসাথে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই তো মিক্স করে নেওয়া হয়ে গেছে। একটি ডোর মতন হয়েছে আলুর সাথে চালের গুঁড়োটা যখন মিক্স করে নেওয়া হয়ে গেছে। আর এই তো ডোটা আমি একটু গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে এখন আমি হাতে একটু তেল লাগিয়ে, নিচেও একটু তেল দিয়ে আমি হাত দিয়ে এটাকে চেপে চেপে একটু রুটির মতো করে নিচ্ছি। আর এই তো চেপে চেপে এভাবে আমি কতটুকু মোটা করেছি দেখুন, আপনারা দেখে একটু বুঝে নেবেন। করে এখন একটি ছুরি দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। এভাবে পিস পিস করে আমি কেটে নিচ্ছি। আর এই তো নিচে তেল দেওয়াতে এটা সুন্দরভাবে উঠে আসছে। দেখুন, আমি একটু কেটে দেখাচ্ছি। আর এটা কত সুন্দরভাবে উঠে গেছে দেখুন। এভাবে আমি সবগুলোকে কেটে নিব এই রেসিপিটি তৈরি করার জন্য। আর কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে লিকুইড ব্যাটারটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটার ভিতরে আমি এক পিস করে দিয়ে নিচ্ছি। দিয়ে এভাবে একটু কাঁটা চামচ দিয়ে
আমি এই ব্যাটারটা এটাতে লাগিয়ে নিচ্ছি। আর এই তো এভাবে এখন লাগিয়ে নিয়ে যে দানাগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, ময়দার যে দানাটা আলাদা করে রেখেছিলাম সেটার ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে 4-5টা হাত দিয়ে একটু চেপে চেপে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর এই তো দেখুন সুন্দরভাবে লেগে গেছে। আর এভাবে আমি সবগুলো রেডি করে নিব। চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এগুলাকে ভেজে নিব। আর এই তো দেখুন সবগুলো রেডি হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। তেলটা গরম থাকা অবস্থায় এগুলো ভেজে নিতে হবে, যেহেতু এগুলো আলু দিয়ে তৈরি। তেলটা দেখুন পুরোপুরি একদম গরম আছে, এই অবস্থায় আমি এগুলা দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে এগুলাকে ভেজে নিতে হবে, চুলার আঁচটা লোতে রেখে ভাজা যাবে না, তা না হলে এগুলা খুলে যেতে পারে। আর এই তো দেখুন মাশাল্লাহ কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি একটু উল্টিয়ে নিচ্ছি এপিট ওপিট করে। আমি এগুলোকে 2-3 বার করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এগুলার একটা সুন্দর কালার চলে আসছে। আবারও আমি একটু উল্টিয়ে নিচ্ছি। দেখুন উপরটা কতটা ক্রিসপি হয়েছে আর ফুলে কি সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি একটু উল্টিয়ে নিচ্ছি। আর এই তো দেখুন সুন্দর একটা কালারও চলে আসছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিব। দেখুন দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা ক্রিসপি হয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। রমজানের ইফতারিতে আপনারা এই রেসিপিটি করে নিতে পারেন। অতিথি আপ্যায়নে ঝটপট বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। ছোট বড় সবাই খেতে এটা খুবই পছন্দ করবে। আর দেখুন ফুলে একদম টইটুম্বুর। এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। এই রেসিপিটি একবার হলেও আপনারা বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।